আব্বাজান ভাইজান, আমরা একটু চিন্তা করি, আমাদের আগে কারা ছিল? অনেকের মা বাপ, গ্রামের মোড়ল মাতব্বর, আজ তারা পৃথিবীতে নেই। তারা পরস্পর কাপন পরে আজকে তারা কবরে পাড়ি দিয়েছে। আপার দাদা দাদি ছিল, আজ তারা দুনিয়ায় নেই, কাপন পরে কবরে চলে গেছে। একদিন আমি আপনি কাপন পরব, মসজিদের খাটিয়ায় চড়ে কবরে যাব। ওই দিন আমার আপার পাড়ে কেউ দাঁড়াবে না, ওই দিন আমার আপার পাড়ে কেউ থাকবে না। এই দুনিয়ার জমিনে কি করেছি না করেছি, এই কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে। কত গ্লাস পানি পান করলাম, কত খানা খেলাম বাবা, কত কথা আমায় আপনি বলেছি, সব আল্লাহর কাছে রেকর্ড আছে বাবা। কবরে যাবার পরে পাইটু পাইটু আল্লাহ পাক হিসাব আমার আপনার নেবেন। ওই দিন ছেলে মেয়ে কাউকে পাবেন না, আল্লাহর কাছে চুলচেরা কৈফিয়ত দিতে হয়। উপায় নেই। আমি আপনি মিথ্যে বলবো, আমি আপনি বাজে কথা বলবো, আমি আপনি অন্য কথা বলবো, খাটবে না। সব রেকর্ড করা আছে বাবা। আপনি একেবারে 70 বছর বেঁচেছেন, 60 বছর বেঁচেছেন, জীবনটা কিভাবে কাটিয়েছেন, সব কিন্তু আল্লাহর কাছে রেকর্ড আছে বাবা। আপনি একটা মিথ্যে বলতে পারবেন না। ফেরেশতারা সব আপনার খাতা খতিয়ান খুলে দেখাবে, যেহেতু দুই কাঁধে দুটো আপনার পাহারা দাঁড়ালে রেখে দিয়েছে। এই পাহারাদার আপনাকে পাহারা দিচ্ছে, আপনাকে লেখালেখি করছে, আপনার ডিউটিটা দিচ্ছে বাবা। রাতের বেলা কোথায় যাচ্ছেন, দিনের বেলা কোথায় যাচ্ছেন, সব কিন্তু আমার আল্লাহ ফেরেশতা দ্বারা ফলো করে রাখছে। অনেকে দুনিয়ায় মৌজ করছে বাবা, অনেকে দুনিয়ায় তামাশা করছে বাবা, আনন্দ করছে বাবা। না 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 না, মুমিনদের জন্য আনন্দের জায়গাটা না, মুসলমানদের জন্য আনন্দের জায়গাটা না, মুমিনদের জন্য খুশির জায়গা না। ও ভাইরা, জীবন যেমন তৈরি করবেন, জীবন যেমন গড়বেন, জীবন যেমন তৈরি করবেন, তার জন্য কবরে খুশি, হাসরে খুশি। যেটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে দিয়েছে, ও বান্দা বান্দিরে, তোরা আমার ভয় কর, তবে ভয় করার মতো ভয় কর যে ভয়টা করলে আমি আল্লাহ খুশি হব। ওই প্রসঙ্গে আল্লাহ বলে, তোরা মরবি না, তোরা যেন মরবি না। কেন আল্লাহ মরার কথা মানা করে দিলেন? আবার অন্যতে আল্লাহ তো বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণ আমার আপা ধরে ফেলবে। কিন্তু মরণের কথা আল্লাহ মানা করে দিলেন কেন? তোরা মরবি না, মরবি না, মরবি না, মরবি না কেন? এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যখন তোরা মরবি মুসলমান হয়ে মর। জি, মুমিন হয়ে মর, মুসলমান হয়ে মর, তাহলে তোরা দাম পাবি। আব্বাজান ভাইজান, মুসলমান কারে বলে একটু আপনাদের বুঝিয়ে দেয়। চলুন বসিরহাটের দরবারে এতক্ষণ যিনি ওয়াজ করে গেলেন, ওনারই আওলাদ বাবা, ওনারই সন্তান, রক্তে রক্ত বাবা, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি জীবনটা তৈরি করে চলে গেছে বাবা। আল্লাহ পাক বলে আজকের এই পৃথিবীর জমিনে আজকের ওনার নামটা ছড়িয়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ ওনার কবরের সামনে দাঁড়িয়ে কাঁদছে বাবা, চোখের পানিগুলো ফেলছে বাবা। চলুন চলুন পানি গোড়ার জমিনে আমার পানি গোড়া বড় হবে সে হুজুর কেবলা জীবনটা তৈরি করে চলে গেলেন বাবা। হাজার হাজার মানুষ যে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। চলুন বজলুর রহমান দরগাপুরি, আজকের খোলাপতার জমিনে যিনি ঘুমিয়ে আছেন, মানুষ সেখানে যে ঢল নাপছে, আল্লাহর অলির দরবারে কাঁদছে। চলুন ক্যাডাঙ্গা চাঁদপুরে আমার পীর গোলাম রসুল মরহুম হুজুর কেবলার দরবারে মানুষ কাঁদছে। চলুন আব্বাস উদ্দিন গাজী গোরা চাঁদ আল্লাহর অলির দরবারে বৃহস্পতিবার শুক্রবারের দিন মানুষ পাগলের মতো যে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। ও ভাইরা বাবাজিরা, চলুন আপনার ফুরুপুরার দরবারে আমার মুজাদ্দিদ আমার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির জীবন তৈরি করে চলে গেছেন, জীবন গড়ে চলে গেছেন। আজকে লক্ষ লক্ষ মানুষ কেন আজ পাগলের মতো ছুটে আল্লাহর ওলির মাজারে কাঁদতে লেগেছে। কি মানুষ!
হ্যাঁ, কি জীবন তৈরি করে চলে গেছে যে ইন্তেকালের পরে কবরের কাছে কাঁদে। ইন্তেকাল করেছে, দুনিয়াতে কাফন পরে চলে গেছে, ওই কবরের কাছে কাঁদছে এখনো পর্যন্ত মানুষ। তাহলে উনি কি মানুষ? হ্যাঁ, যতদিন জীবিত ছিল কেমন ছিল, আর ইন্তেকালের পরে উনি কেমন আছে, মানুষ ভিড় করছে। আর আমি আপনি কি জীবন তৈরি করলাম? মরণের পরে কবরে নিজের ছেলে যাবে না, নিজের জামাই যাবে না, দু হাতে কামাই করেছো, ওই পয়সাগুলোর ভোগ দখল করবে। একদিন মনের ভুলে দুটো ফকির মিসকিন খাওয়াবে না, একদিন মনের ভুলে দু পয়সা দান করবে না, কিন্তু তোমার আমার পয়সায় ওরা মৌজ করবে, ফুর্তি করবে। জি, আজকের জীবন তৈরি করতে গেলে এই দুনিয়ার জমিনে এই মুসাফির খানায় আপার বাজারটা করতে হবে। অনেকে বলে হুজুর মরার পরে যা হয় হবে, এখান তো একটু আনন্দ করে লেই, এখান তো একটু মৌজ করে লেই। তারা কিন্তু ভুল করছে বাবা, ভুল করছে। আল্লাহ নবী বলেছিলেন কোন কবরস্থ মানুষকে, যাদেরকে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে তুমি যাদের মাটি দিচ্ছ বাবা, কোনদিন যদি একবার জীবিত হতো, আল্লাহ পাক যদি কবরতে তুলে দেওয়ার আপার হুকুম যদি দিয়ে দিতেন বাবা, ওই মানুষটা জীবনে বাজার করতো না, ওই মানুষটা হাসি তামাশা করতো না, ওই মানুষটা দুনিয়ায় কিছু বলতো না, মসজিদে বসে বসে কেঁদে 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 নিজের জীবনটা পরিবর্তন করতে। আল্লাহর ওলি যারা বাবা, আল্লাহর মাহবুব যারা বাবা, কবরের খবর তারা রাখে, আখিরাতের খবর তারা রাখে বাবা, এই জন্য তারা কাঁদে, চোখের পানিগুলো ফেলে দেয়, রাত দিন তাদের নাকের চোখের পানিগুলো ওই নাকের বাট দিয়ে গড়িয়ে যায়। জি, আজ আমরা ফুর্তি করছি, চার দোকানে বসে চুগলুমি করছি, কাজ হবে তো? কাজ হবে? জি, খুব সাবধান। আমার পীর গোলাম রসুল মরহুম চাঁদপুর হুজুর কেবলা এই বাগজলার বাজার আসতেন। আপনারা বয়স্ক মানুষ যারা আছেন দেখেছেন বাবা, আর 1-2 বছরের কথা বলছি না, 10-12 বছরের কথা বলছি না বাবা, আজকে 30 থেকে 40 বছর আগের কথা বলছি বাবা। আমার চাঁদপুর হুজুর যখন আসতো বাবা, মানুষ ছুটে যেত, মানুষ দৌড়ে দৌড়ে যেত, আল্লাহর ওলির দরবারে যেত। হুজুর আমার ভ্যানে বসে থাকতো বাবা, মানুষ পাগলের মতো দোয়া নিতে যেত, মাথাটাই কিন্তু হুজুর ফুঁক দিয়ে দেন, তেল পানিতে ফুঁক দিয়ে দেন বাবা। এমন আল্লাহর ওলি দুনিয়াতে চলে গেছে, আজ মানুষ এখনো পর্যন্ত কাঁদে। ও বাগজোলার ভাইরা, আমার তরুণ তরুণ বন্ধু যুবকেরা, আমার তোমার জন্য দুনিয়াটা কিছুই না বাবা। মৌজ করো না বাবা, ঠাট্টা বিদ্রুপ করো না, নিজের জীবনটা তৈরি করো বাবা, নিজের জীবনটা করো বাবা। যদি বলে পয়সা রোজগার করব, না 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 না, ফেরাউনির পয়সা কম ছিল না, সাদ্দাতের পয়সা কম ছিল না, নমরুদের পয়সা কম ছিল না, আবু জেলের পয়সা কম ছিল না, কিন্তু তাদের নাম ধরলে মানুষ থুতু ফেলে, তাদের নাম ধরলে মানুষ ঘৃণা করে। কিন্তু আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কথা মনে হলে, উমর ফারুকের কথা মনে হলে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। কথা বলে না? হ্যাঁ, অনেকে মনে করে টাকা থাকলে সব পাওয়া যায়। এই টাকা থাকলে সব পাওয়া যায়? হ্যাঁ জি, টাকা থাকলে সব পাওয়া যায় না। জি, টাকা থাকলে সব মেলে না, আল্লাহ মেলে না, নবী মেলে না। জি, জীবনটা তৈরি করতে হয়, জীবনটা গড়তে হয়, তবে কিন্তু আপনি জীবনের অধিকারী হবে। আজকের আমার তরুণ বন্ধুদের কি দরকার ছিল এই মাহফিল দেওয়া? হ্যাঁ, আজকের 15-20 দিন ওদের ঘুম নেই, 15-20 দিন ওদের রাত জেগে কষ্ট করে পায়ের চপ্পলের ফিতে হয়ে গেল। হ্যাঁ, আখেরাতে ওরা পুরস্কার নেবে, আল্লাহর নবীর ভালোবাসা নেবে বলে এই কষ্ট ওরা করছে বাবা। আবার আমাদের ভিতরে কিছু আবার ঠাট্টা করছে। হ্যাঁ, চাঁদা চাইতে গেছে, হবে নি ধোবানি, এক্ষুন দিতে হবে, আমি কি চাল কেটে উঠে যাচ্ছি, তোরা করিয়ে যা।
হ্যাঁ, দরকারে মিলাদের পর দিন দেবানি। জি, কত তামাশা করছে। আল্লাহ যদি না করুক, ওই রাতের বেলাটা কঠিন রোগ দেখা দেয়, এই কঠিন রোগ দেখা দেয়, কি করবেন? বলবেন ডাক্তার কাছে হচ্ছে, হবেনি, রোগ হয়েছে, কি হয়েছে, আমি বাড়ি গিয়ে শোবো না, বুক ধরে চাষা আস্তে আস্তে হামাগুড়ি দিচ্ছে, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। কেন? জি, শক্তের ভক্ত, শক্তের ভক্ত। এজন্য বলছি বাবা, যতই মৌজ করো যাই করো, জব একদিন দিতে হবে। এই বাগজোল এরিয়ায় আমি যাদের সঙ্গে ওঠা বসা করতুম, আপা তো অনেকে জানেন, আজকের বহু লোক নেই, বহু লোক নেই, এখন তাদের আর পাওয়া যায় না, সব পরস্পর তারা চলে গেছে বাবা, বিদায় নিয়েছে। জি, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমরাও চলে যাব, জীবনটা গড়ে যায়, জীবনটা তৈরি করে যাই, তবে তো লাভ হবে। হ্যাঁ, দুটো কাজ করবেন না, আল্লাহকে পাবেন, দুটো কাজ করবেন না, নবীকে পাবেন। একটা হচ্ছে অহংকার, আর একটা হচ্ছে হিংসা। আমার আল্লাহর কাছে বড় ঘৃণা, আল্লাহর কাছে বড় অপছন্দ এই অহংকার আর হিংসা। কিন্তু আজকে দুটো আমাদের মধ্যে ডানা বেঁধেছে, আমাদের মধ্যে ডানা বেঁধেছে। একটু টাকা হয়ে গেলে অহংকার এসে যায়। জি, বাগজলার বাজারে যদি 200 জমি কিনেছে, কে মাটি বস্তি দেয় না, আমার জমি আছে, আমার জমি আছে। আল্লাহু আকবার। যদি 12 লাখ টাকা করে শতক দেয়, 24 লাখ। ও শুধু বালিশে শুয়ে বালিশ ঠেলতেছে, 24 লাখ। কথা বুঝলে বাপ? এই তোমার মতো 24 লাখের মতো মানুষ পিজি হসপিটালে যে নাকে নল দেখিয়ে এবার সুবিয়ে রেখে দেখেছো, ওরও 24 লাখ আছে বাপ, ওরও 24 লাখ আছে, নাকে নল দিয়ে সুবিয়ে রেখেছে। কিসের অহংকার, কিসের দিমাগ? হ্যাঁ, সব রেখে চলে যেতে হবে। অহংকারটা করবেন না, আর হিংসা করবেন না। বাড়ির পাশে ভাই যদি একটু পাকা বাড়ি টাড়ি করে, পাথরের বাড়ি টাড়ি করে, তোমার যেন চোখ ফোলে না। আমার কথা বুঝতে পেরেছো? যেন চোখ ফোলে না। হ্যাঁ, তুমি চেষ্টা করো, চেষ্টা করো যে আমিও করবো ইনশাআল্লাহ, চেষ্টা করো। হিংসা করে লাভ হবে না, যেহেতু দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন, সবাই চিল্লে বলুন। ক্ষমতা কে দেয়? আল্লাহ দেয়। ফাঁক দিয়ে দেখে, ফাঁক দিয়ে দেখে তুমি রাখতে পারো কিনা। যদি রাখতে পারো থাকবে। জি, আল্লাহু আকবার। আমার কেডাঙ্গার চারতর হুজুর ইন্তেকাল করেছে বাবা। আমি হুজুর কেবলার সঙ্গে ছিলাম 7 বছর, আপনারা জানেন। হুজুর কেবলা জলসা করে বাড়ি গেছে বাপ, হুজুর কেবলা জলসা করে বাড়ি গেছে বাপ। একটা জেনে পাওয়া রুগী ওনার বাড়িতে, ওনার বাড়িতে আত্মস্বজন নিয়ে বসে আছে। আমার হুজুর কেবলা ঘরে মানে ভ্যান থেকে নেমেছে, কিছু লোক পায়ে জড়ি ধরে বলছে হুজুর আর 7 দিন ঝাড়াচ্ছে, জেন যায় না। 7 দিন ঝাড়াচ্ছে, শস্যে বান করছে, তাও জেন যায় না। হুজুর আপনার কাছে নিয়ে এসছি, এটা দেখেন তো কি করা যায়। আমার হুজুর কেবলা কোনো কথা না, শস্যে বান না, আগুন বান না, তাবিজ না, পানি পড়া না, শুধু যে বলছে এর জ্বালাতন করছিস কেন, চলে যা। সঙ্গে সঙ্গে আমার পীরের পা দুটো জড়ি ধরে বলছে হুজুর আপনার অপেক্ষায় ছিলাম, আমি এখন চলে যাচ্ছি। জোরে বলুন, চিল্লে বলুন। এই সব মানুষ সমান ভাব? হ্যাঁ, শস্যে বান করলো না, আগুন বান করলো না, এই তেল পড়া না, পানি পড়া না, শুধু সামনে গিয়ে বলে স্যার চলে যাচ্ছে। দেখেন না আমার চাঁদপুরি পীরের, এই দেখেননি? জি, সেসব মানুষ কই? আর আমার কাছে এখন জেনে পড়াবো রুগী আনন্দিত, আল্লাহ তার আদা বাড়তো, তাও বলতে হুজুর তোমারলে মারবো কেন বাপ? আমার তো যন্ত্র ভালো না, আমরা তো যন্ত্র ভালো না। আর ওনারা মুখী বলতেন চলে যেত বাবা, মুখী বলতেন চলে যেত। চিন্তা করতে পারে? জি, এই জন্য তো জীবন তৈরি করতে হয়, জীবন গড়তে হয় বাবা, সব পাওয়া যায়। আজকের বসিরহাট পীরের মজার মানুষ যাচ্ছে কেন?
এই মানুষের কি চুলকুনি ওখানে যাচ্ছে? কেউ কি এই হুজুর আওলাদরা কি বলছে যে তোরা বসিরহাটে আয়, আমরা বসে আছি মুসাফা কর, টাকা দে? ওরা বলছে? মানুষ টাকালে ছুটতেছে, এই মানুষ টাকালে ছুটতেছে বসিরহাটে, ফুরফুরায় টাকালে ছুটতেছে। হুজুর বলতে লোবো না, তবু গুজে দিচ্ছে হুজুর লেও লেও, আর আমরা পেতে বসে রয়েছি দেও দেও। কি অত সহজ না, অত সহজ না। আশুতোষা তক্তপোষ এক করলে হবে না বাবা, আশুতোষা তক্তপোষ এক করলে হবে না। এই জন্য বলছি বাবা, আমি এলাকায় বহুদিন আসিনি, আল্লাহু আকবার এসছি, দুটো একটা কথা আপনাদের মগজে দিচ্ছি, যদি ভালো মনে করেন কথাগুলো রাখবেন, আর যদি বলে না খোকা ভাই খারাপ বলেছে কথাগুলো বাদ দেবেন, আমার কোনো আপত্তি নেই। আমি যে কথাগুলো বলছি বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন। ভালো মানুষের দাম আছে না নেই? জোরে বলতে হবে, চিল্লে বলেন। ভালো মানুষের দাম আছে না নেই? আছে না নেই? মরার পরেও দাম আছে না নেই? আছে। এই জন্য বলছি ভালো মানুষ হন, এই ভালো মানুষ হন, একদিন দাম পাবেন, একদিন দাম পাবেন। ভালো হন, দেখবেন আল্লাহ পাক আপনার কিসমত খুলে দেবে। এটা তাকবীর দেব, কি বলেন দেব? নারায়ে তাকবীর। খুব জোর হয়ে গেল ভাই, অত জোর দেয়? আল্লাহর নামে একটু আস্তে নিতে হয় না? খুব জোরে নিলে আল্লাহ খুশি হয়। আমরা খুব চালাক বাবা, খুব চালাক। জি, যখন কঠিন রোগ দেয় তখন ঘন ঘন আল্লাহর নাম লে, আল্লাহ আল্লাহ সারা, আল্লাহ সারা। আর যেই রোগ কেটে যায়, ভালো হয়ে যায়, তখন কি বলে? ডাক্তার করিলাম বলে বেঁচে গেছি, নাহলে ফেরাই লেলো আমার। দেখেছো? এ কমুকো, এ জোরে বলো কমুকো, দুমুকো না, দুমুকো না। হ্যাঁ তুমি বলতে পারো আল্লাহ তুমি রহম করেছো, ডাক্তার ওসিলায় ওষুধে আল্লাহ তুমি সারিয়ে দিয়েছো। জোরে বলুন, চিল্লে বলুন। এ কথা আমাদের মুখে আছে, এ কথা আমাদের মুখে আছে। জি, বাগজলাতে বাস ছেড়েছে, বসিরহাটে যাবে। হ্যাঁ, 90 কিলোমিটার স্পিড, 90 কিলোমিটার স্পিড। জি, আদারমানিক পার হয়ে ব্রেক ফেল, বাসের ব্রেক ফেল, ড্রাইভার হাঁকতেছে প্যাসেঞ্জারদের, ব্রেক ফেল। বাসের ভেতর যারা বসছিল শুধু বলতে আল্লাহ 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 আল্লাহ, সে যেন ঘন ঘন আল্লাহ আল্লাহ, ব্রেক ফেলতো। কোন গাছে মারবে নইলে খানায় ফেলবে, তার ঠিক ঠিক আল্লাহ আল্লাহ। জি, এইবারে আদারমানিক পার হয়ে যে বাসটা কন্ট্রোল করে ফেলেছে বাবা। জি, বাসটা কন্ট্রোল করে ফেলেছে, গাছে ঠ্যাক দিয়ে রেখে দিয়েছে। বাসের থেকে লেবে কি বলতে জানেন? সত্যি ড্রাইভার, তোর মতো হাত আমরা জীবনে দেখিনি। দেখেছেন? এ কমুকো, এ কমুকো। বাসের ভেতর বলতো আল্লাহ আল্লাহ, আর যেই গাড়ি কন্ট্রোল হয়ে গেছে তখন কার নাম লেখছে? তাহলে আমাদের করোনা হবে না, ডেঙ্গু হবে না, ভাবলে কি করে? এজন্য বলতে সব আসতেছে, পরস্পর দেখছেন না। হ্যাঁ, একটু তাকবীর জোরে লাও, নারায়ে তাকবীর। বাহ, ভালো তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ, বসিরহাট আল্লামা হুজুর কেবলার কলিজার টুকরা। নারায়ে তাকবীর। একটু মোহাম্মতের সঙ্গে জোরে 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 জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে করে, খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা।
খুব সুন্দর হচ্ছে। ওয়াহলালে মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, আজকে বুঝি পূরণ হলো সকল মনের সাধ। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা। আমার সঙ্গে পড়েন সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা মুহাম্মাদ, হরদম জাবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। জোর জোরে আল্লাহুম্মা সাল্লে আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা, আমার তরুণ তরুণ বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, বাবাজিরা, আমি আপনাদের কাছে একটু পুরনো কথা বলে দিয়ে যাচ্ছি। বাবা, আমার বসিরহাট পীরের মজারা তো লোকজন যায় কেন? বসিরহাট আল্লাহ হুজুর কেবলার মজারা দোয়া নিতে যায় কেন? ও ভাইরা, একবার কি গবেষণা করেছেন? একবার কি বালিশে মাথা দিয়ে চিন্তা করেছেন? না 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 না, আমরা কখনো চিন্তা করিনি, ভাবনা ভাবিনি। ও ভাইরা রে, আমার বসিরহাটের পীর যতদিন বেঁচে ছিল বাপ, আমার দাদা পীরের গোলাম ছিল বাবা, আমার দাদা পীরের গোলাম ছিল বাবা, আমার দাদা পীরের মুরিদ ছিল বাবা। এমন মুরিদ আল্লাহ ওনাকে বানিয়েছিলেন, আমার দাদা পীরের প্রেম পেয়েছিলেন। ও ভাইরা, ও বাগজোলার তরুণ তরুণ বন্ধুরা, আমি গুনাহগার আপনাদের বুঝে দিচ্ছি বাবা, আল্লাহর ওলিদের কথাটা বলে দিয়ে যাচ্ছি বাবা, তারপর আমি নবীর কথা দুটো শুনিয়ে দেবো আপনাদের। আমার বসিরহাটের পীর আল্লাহ ওনার এলেম কম দেয়নি বাবা, আল্লাহ ওনার এলেম দিয়েছিল বাবা, বাংলার বাঘ নাম উপাধি দিয়েছিল বাবা। কিন্তু না না না, আমার বসিরহাটের পীর আল্লাহ আমার রুহুল আমিন আমার দাদা পীরের গোলামি করে জীবনটা কাটিয়ে দেয়। ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কেবলা চিনতে পেরেছে যখন ফুরপুরা গেলেন। আমার দাদা হুজুর পীর কেবল বলেছিলেন, রুহুল আমিন তুমি আমার দরবার যখন এসেছো বাবা, আমি তোমার কোষ্ঠী পাথরে যাচাই করে বুঝতে পেরেছি তুমি আর মধ্যে আল্লাহ এলেম দিয়েছে, তুমি হলে বাংলার বা। ও ভাই, আমার বসিরহাটের পীর কেঁদে কেঁদে বলেছিল, হুজুর গো, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় এরাদা, আপার পায়ের তলে আমি আমার জীবনটা কাটিয়ে দিতে রাজি। ও তরুণ যুবক বন্ধুরা, তোমরা জানো না আমার বসিরহাটের পীর উনি এমন ছিল বাবা, যখন ফুরফুরার দরবারে যেত বাবা, শিয়াখালার থেকে জুতো দুটো খুলে হাতে করে নিত বাবা। না না না, উনি জুতো পায়ে দিয়ে ফুরফুরার দরবারে যেতেন না। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলতেন, বাবা রুহুল আমিন তুমি শুনলাম জুতো পায়ে নাকি দাও না, জুতো নাকি খুলে হাতে করে হেঁটে হেঁটে আসো, ব্যাপারটা কারণটাকে একটু খেলে খুলে বলো। ও ভাইরা রে, আমার বসিরহাটের পীর কেঁদে কেঁদে বলেছে, হুজুর গো, আপনি আমার পীর মোর্শেদ, আমি শিয়াকলার থেকে জুতো কেন খুলি? আপনি তো জানেন আপনার কদম, আপনার পাশ যে রাস্তা দিয়ে আপনি যান, আপনার পায়ের কদম যে রাস্তায় পড়ে, আমি রুহুল আমিন যদি আপনার পায়ে আমি জুতো পায়ে দিয়ে যাতায়াত করি, আল্লাহর কাছে শর্মিন্দা হব, বেয়াদবি হয়ে যাবে। তাই আমি রুহুল আমিন জুতো দুটো খুলে খালি পায়ে যাতায়াত করি। কি বুঝলেন? কিছু বুঝতে পেরেছে? ও ভাইরা রে, আর একটু আপনাদের বুঝিয়ে দে,
চলুন ফুরফুরার দরবারে চলুন। বাপ ফুরফুরা মানুষ এত মানে কেন বাবা? ঝড় ঝঞ্ঝা বাদ দিয়ে আজকের বাস পড়ছে তবু ফুরফুরায় যাচ্ছে কেন বাবা? যাচ্ছে বাবা হাজার হাজার টাকা দিল মানুষ শুনবে না। আল্লাহর ওলির দরবারে যাবে, আমার দাদা পীরের দরবার গেলে জীবনটা শান্তি পায়। তাই মানুষ পতঙ্গের মতো আমার ফুরফুরার দরবারে যায়, জি আটকানো যায় না। আমার বসিরাতের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ওই ফুরফুরা শরীফে যখন যেতেন, আমার দাদা হুজুর পীর কেবলা জলসায় যেতেন বাবা, উনি মাহফিলে যেতেন বাবা। তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না বাবা, এত আপা বলে না বিরাট ডিজাইনের গাড়ি ছিল না। আমার দাদা হুজুর পীর কেবলা উনি যে গাড়িতে যেতেন বাবা, গাড়ির নামটা শুনেলেন ও ভাইরা রে, আমার দাদা পীর যে গাড়িতে মাহফিলে যেতেন এখনো দেখ কাটবেন ফুরফুরার দরবারে ওই গাড়িটা আছে বাবা, মানুষ দেখে। ওই গাড়িটার নাম হচ্ছে বাবা পালকি গাড়ি। কি গাড়ি বললাম? জোরে বলেন কি গাড়ি? পালকি গাড়ি। যদি আপনারা ফুরফুরায় ওই পালকি গাড়িটা না দেখেন আমাকে বলবেন, যান দেখে আসে। আমার মেজি হুজুর পীর কেবলার যে টিনের ঘর আছে বাবা, ওই পিছনে দেখবেন এখনো পালকি আছে তোলা। ওই পালকি করে আমার দাদা পীর যেতেন মাহফিলে, জি আমার দাদা পীরকে কাঁধে করে নিয়ে যেত মাহফিলে, এত ভক্তি করতো বাবা। বড় বড় গাররা গাররা আলেম, বড় বড় মুহাদ্দিস মুফাসসির ওই পিছন পিছনে হেঁটে হেঁটে যেতেন, আমার দাদা পীরের সঙ্গে যেতেন। কিন্তু দাদা পীর একলা পালকিতে থাকতো। আব্বাজান কি বলবো, যত আলেম ওলামা ছিল আপনার হেঁটে হেঁটে যেতেন, প্রত্যেকের দিকে লোক আমার দাদা পীর লক্ষ্য দিতেন। কিন্তু মাঝে মাঝে আমার বসিরহাটের পীরকে ডাকতেন, ও বাবা রুহুল আমিন তুমি আমার পালকি তুলবো, পালকিতে। আমার দাদা হুজুর পীর গুলো ডাকলে আমার বসিরহাটের পীর হাত ধরে জড়ো করে বলতেন, হুজুর আমি আপনার পালকি তুলবো না, কারণ আমি পালকিটা সংকীর্ণ ছোট, আমার পা যদি আপনার গায়ে লেগে যায় আল্লাহর কাছে রুহুল আমিন কি জবাব দেবে? ও ভাই বসিরহাটের পীর উনি হেঁটে হেঁটে জলসায় যখন যেতেন, আমার দাদা পীরের জুতো দোকানা ও বড় বড় আলেম ওলামা ছিল বলে ওইখানে, কিন্তু কেউ নিতেন না। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আমার দাদা পীরের জুতো নিতে। কি ভক্তি বাবা, কি ভালোবাসা বাবা, কি মহব্বত বাবা, জি কি প্রেম করেছিলেন। ও ভাইরা, ও পাকজেলার তরুণ বন্ধুরা, তোমরা ফুরফুরা এত ভালোবাসো কেন? শুনলাম গত বছরে ফুরফুরার দরবারে আল্লাহর ওলি তথা হুজুর কেবলা আওলাদ এসেছিল গত বছরে। আমি ছেলেদের মুখে শুনলাম, আমার মনটা ভরে গেল। আমি ওদের বলছিলাম বাবা আমাদের বাদ দে, আমাদের আনতে হবে না বাবা, আজকে যে বসিরহাটে আওলাদকে তোর এনেছিস বাবা, তোদের জীবনটা ধন্য বাবা। ফুরফুরার পীরকে যদি আনিস তোদের জীবনটা ধন্য বাবা। কেন? আমার দাদা পীরের আওলাদ, আমার বসিরহাটের পীর আওলাদ যদি তোদের গ্রামে আসে, তোদের বাড়ি যদি আসে, ওনাদের পা যদি তোদের গ্রামে পড়ে যায়, এই কবরবাসীর জন্য সুখবর, 41 দিন কবরে যাব আল্লাহ মাফ করে দেয়। জি ওনাদের পায়ের দাম, পায়ের ধুলো অনেক মূল্য বাবা, অনেক মূল্য, অনেক দাম। জি কিন্তু আজকের অনেকে চেনে না আমার দাদা পীর কে, অনেক দাদা পীরের সিলসিলাকে টিটকারি করে। বসিরহাট হুজুরের আপনার দরবার শরীফে অনেকে টিটকারি করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে। জি আল্লাহু আকবার। এখন আস্তে আস্তে সব বোধগম্ব ফিরতেছে, আস্তে আস্তে বুঝতে পারতেছে। তাই বলতেছে বসিরহাটের ফুরফুরা ছাড়া গতি নেই, ওখানে জাতি হবে। আচ্ছা কেন? একদিন ঘুলকে গুলি ওখানে যাবি কেন? ঘোলো বলতে না, বুঝতে পেরেছি ওখানে আছে মধু, ওখানে আছে মধু, ফুরফুরা বসিরহাটে আছে মধু, ওখানে গেলে কিছু পাওয়া যাবে। আমাদের কেন খোকাবার পেছনে ঘর, খোকাবার পেছনে ঘর, এ ঘুরে লাভ নেই বাবা, এ ঘুরে লাভ নেই। আমি ওয়াজ করি আপনাদের সামনে, কিন্তু আমার পিছনে ঘুরে লাভ নেই। আর ওনাদের পিছনে ঘুরলে কি আমার বসিরহাট পীরের দোয়া পাওয়া যাবে, আমার দাদা পীরের দোয়া পাওয়া যাবে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন।
জি, এজন্য বলছি বাবা ভালো জায়গাটা ধরিস বাবা। আমার যুবক তরুণ ছেলেদের বলছি শোনা, ভালো ডালটা ধর, ভালো ডালটা ধর, যে ডাল ভাঙবে না ওই ডালটা ধর। আল্লাহ তোর কিসমত খুলে দেবে, কিসমত খুলে দেবে। বাদুড়ে থানার ওসি যদি তোমার বেই হয়, এই বাদুড়ে থানার ওসি যদি তোমার বেই হয়, কোনো ভয় লাগবে? এই বাগজলার কেউ তোমার কিছু বলবে? যদি তোমার কেউ মাতৃ আসে, কেউ কিছু বলে, তুমি হ্যালো করে দেবা, বেই সাহেব আমার এই অবস্থা, এবার গাড়ি পাঠাবে, গোষ্ঠী শুধু তুলে নেবে। আমার বেই দিয়ে করেছিস, ভেতরায় 1.5 লাঠি। কারণ ওদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না বাবা, ওদের কাঁচা আইন বাবা, ওদের কাঁচা আইন। পুলিশের আইন হচ্ছে কাঁচা আইন, তোমার তুললে হবে, তারপর কোর্টের থেকে তুমি ঠিক করেছো আমি ভালো কি খারাপ, ওদের তোলার কথা তুলবে বাবা। জি, আজকের ওসি যদি তোমার বেই হয়, তোমার বুকটা 5 হাত, শুধু মৌজ করে ঘুরতেছে, ওসি আমার বেই, ওসি আমার বেই বললি তো ফোন করে দেবে। আজকের আমার দাদা হুজুর পীর কেবলা যদি তোমার পীর হয়, আমার বসিরহাটের পীর যদি তোমার পীর হয়, তোমার কিসমত খুলে গেল। কবরও বলতে পার ফেরেশতাদের আমার বসিরহাটের পীর, ফুরফুরার পীর, ওনার হলেন আমার পীর। জোরে বলুন, অন্তত কিছু ছাড় পাবা বাবা, ছাড় পাবা। আর যদি বলো খোকা ভাই আমরা লে ঠিক করেছি, ওই আতালি খুলে চালাবে, বলতে এখানেই স্বভাব হতো। জি, অত সহজ না বাবা, সহজ না। আমি কিন্তু স্পষ্ট কথা বলছি বাবা, ঠিক না ভুল বাবা, ঠিক না ভুল? জি, আর আন্দাজে গাড়ি চালাস নে বাবা, আন্দাজে গাড়ি চালাস রে, তোর গরু গাড়ি খানায় যাবে। খুব সাবধান বাবা, কারণ একদিন মরতে হবে বাপ, একদিন কবরে তো যেতে হবে বাপ। সেই কবরের পুঁজি কর, পীরের দরবারে যে বাবা, পীরের দরবারে যে। খবরদার আন দরবারে যাস নে বাবা, আন দরবারে যাস নে, ওখানে গেলে তোদের ক্ষতি আছে বাবা। আমি পায়ে ধরে বলছি, আজকাল আমি খোকা ভাই আমার কে চেনে? যদি আমার চাঁদপুরের হুজুরে যদি পা গা না টিপতো, আমার চাঁদপুর হুজুরে যদি পানি না তুলতো, খোকা ভাই কেটা চিনতো বাবা? কেটা চিনতো? কেউ চিনতো না। আমার কেডাঙ্গা চাঁদপুর হুজুর পীরের দোয়ায় আজকের বাংলা আসাম চিনতে পারছে আমার। জোরে বলে